যারা প্রতিবাদের নামে কুৎসা করেছেন, খারাপ ভাষা বলেছেন, আপত্তিকর অশালীন ভাষা বলেছেন, তাদের ক্ষেত্রে তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের আয়োজিত অনুষ্ঠানে রাখবেন না। কে কোথায় রাস্তায় নেমে কিভাবে প্রতিবাদ করবে সেটা যেমন তার এখতিয়ার, তার স্বাধীনতা, কে কার সাথে কথা বলবে, কোথায় কাকে দিয়ে গান গাওয়াবে, কোন প্রোগ্রামে কে যাবে, সেটা সেই কমিটির এখতিয়ার। আমি জোর জবরদস্তি কারোর মাথায় কিছু চাপিয়ে দিতে চাই না। ফের দ্বন্দ্ব, ফের আরো একবার লড়াই। আর এবার দ্বন্দ্ব খোদ দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে। একেবারে চরমে গরমে পৌঁছেছে অভিষেক এবং কুণাল ঘোষের সংঘাত। তবে এতদিন পর্যন্ত কুণাল ঘোষ যে অভিষেকপন্থী সে কথাই জানা ছিল। এমনকি দলের যোগ্য উত্তরসূরি হিসেবেও সর্বদা অভিষেকের গুণগানই শোনা যেত তার মুখে। কিন্তু এক মন্তব্যেই একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলেন দুজনে। বয়কটের ডাক দিয়েছেন কুণাল ঘোষ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামা একাংশ শিল্পীদের বিরুদ্ধে বয়কটের ডাক। আর যার জেরে বিতর্কে জড়িয়েছেন অভিষেক ব্যানার্জি এবং কুণাল ঘোষ। এই বয়কটকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন অভিষেক, কিন্তু পাল্টা জবাব দিতে থামেননি কুণাল ঘোষ। উল্টে তিনি বুঝিয়ে দিয়েছেন নিজের সিদ্ধান্তে অনড়। আর এই থেকেই শুরু সংঘাত। আমি আমার বক্তব্য রেখেছি দলের সাধারণ সম্পাদক হিসেবে। আমি যতটুকু মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি, জানি, ছোটবেলা থেকে দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সরিয়ে দাও, হাঁটিয়ে দাও, এই রাজনীতিতে উনি বিশ্বাসী নন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাজনীতিতে বিশ্বাসী হতেন, তাহলে আজকে যারা এইসব কথা বলছেন তাদের মধ্যে অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময়ে আক্রমণ করেছেন। নাম না করে তিনি কুণাল ঘোষকে আক্রমণ করেছেন সে কথা বেশ স্পষ্ট। যদি অভিষেক ব্যানার্জির কথা মতো মমতা ব্যানার্জি বদলা নয় বদল আনার নীতিতে বিশ্বাসী। এই স্লোগান নেত্রের মুখে বহুবার শোনা গিয়েছে। এমনকি দলের কর্মীদেরও সর্বদা এই নীতি মেনে চলারই পরামর্শ দিয়ে আসেন। কিন্তু উল্টো দিকে কুণাল ঘোষ কোথাও গিয়ে সেই নীতির বিরুদ্ধে এই কাজ করছেন বলা যেতে পারে। এমনকি তিনি নিজের এই নীতি থেকে নড়তে নারাজ। বারবার কুণাল ঘোষ নিজের মন্তব্যে সেটাই বুঝিয়ে দিয়েছেন। যে কয়েকজন শিল্পী বা যে কয়েকজন ব্যক্তি তারা অত্যন্ত আপত্তিকর ভাষায় ভিত্তিহীন অভিযোগ নিয়ে দফা এক, দাবি এক, চটি চাটা, বাংলাদেশ মডেলে হেলিকপ্টারে পালিয়ে যাবে, অমুকের গালে গালে জুতো মারো, তালে তালে, এই ধরনের অশালীন অসভ্যের মতো আচরণ করে আক্রমণ করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী, সরকার এবং দলকে। শুধু সেই কজনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কর্মীদের একটা আবেগ, চলতি শীতের মরশুমে এই কজনকে যাতে ইনভলভ না করা হয়। সেই সাথে তিনি বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই হবে শেষ কথা। তিনি অন্য কারোর কথা মানতে নারাজ। যে এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ নেত্রী, তিনি যা বলবেন মাথা পেতে নেব। এখনো পর্যন্ত তার কাছ থেকে কোনো কথা শুনিনি। ফলে তিনি কি ভাবছেন সেটা নিশ্চয়ই আর একজনের মুখ থেকে শুনবো না। শুধু তাই নয়, একদিকে যেমন শোনা যাচ্ছে তৃণমূল অনেকের এই বয়কটের ডাকে সাড়া দিয়েছে, উল্টো দিক থেকে শোনা যাচ্ছে এই বিষয়ে পার্টির তরফ থেকে কোনো নির্দেশই দেওয়া হয়নি। তাহলে কিসের ভিত্তিতে দল এমন কাজ করছে? পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি। না, কে বলেছে? সে টুইটে ব্যক্তিগতভাবে তিনি বলতে পারেন। পার্টির তরফ থেকে কেউ নির্দেশ দিয়েছে? আপনি কোথাও কোনো বিজ্ঞপ্তি দেখেছেন? কোনো নোটিফিকেশন দেখেছেন? যখন ওয়ার্কিং কমিটির মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিল তখন এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছিল বলে আপনারা শুনেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে? দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি? ভাই, এটাই তো বাংলার সাথে অন্য রাজ্যের পার্থক্য। প্রতিবাদ কেন করবে না? আমি তো বলেছিলাম যে 14ই আগস্ট যারা রাত্রিবেলায় ঐক্যবদ্ধ হয়েছিলেন, রাত দখলের ডাক দিয়েছিলেন, কেউ সমর্থন করুক আর না করুক, আমি তাদের সাধুবাদ জানিয়েছিলাম। আর আমি আজও একই কথা বলছি। কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে। এটাই বাংলার সাথে উত্তরপ্রদেশের পার্থক্য। কর্মী নেতারা যারা যেখানে এই আয়োজন বিভিন্ন করেন, তারা ইতিমধ্যেই এদের বাদ দিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে এখন কে কি ভাবছি সেগুলোর কোনো আলাদা গুরুত্ব নেই। আমি ধন্যবাদ দেব সারা বাংলার তৃণমূল কংগ্রেস নেতা এবং কর্মীদের। তারা এই আবেগটাকে গুরুত্ব দিয়ে শিল্পীদের সমাদর করেন, সব শ্রেণীর শিল্পীর সমাদর করেন। কিন্তু এই আরজিকর পিরিয়ডের এই সময়টায় যারা অশালীন আচরণ করে গালে গালে, তালে তালে,
এইসব করেছেন, তো তাদের কয়েকজনকে তাদের আয়োজিত অনুষ্ঠানে ডাকেননি। অর্থাৎ বোঝাই যাচ্ছে দলের মধ্যে এখন চলছে টাফ ফাইট। তবে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আজকের নয়, কিছুদিন আগে এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে প্রাণ হারিয়েছেন তৃণমূলেরই এক কর্মী। তবে দলের সেনাপতির সঙ্গে সৈনিকের এহেন লড়াই দেখে অবাক হচ্ছেন অনেকেই। যদিও কুণাল ঘোষ আজকে নয়, এর আগেও বহুবার বিতর্কে জড়িয়েছেন। কিছু মাস আগে দেবকে পর্যন্ত কটাক্ষ করেন তিনি। শুধু কি তাই, একসময় নিশানা করতে থামেননি মুখ্যমন্ত্রীকেও। তবে সম্প্রতি তৃণমূল নতুন নিয়ম শুরু করেছে, দল বিরোধী কোনো কাজ করলে কাউকে রেয়াত দেওয়া হচ্ছে না। কিন্তু এদিকে অভিষেক ব্যানার্জির খারিজ করার সিদ্ধান্তকে কুচ পরোয়া করছেন না তিনি। একাই 100 হয়ে কাজ চালিয়ে যাচ্ছেন কুণাল ঘোষ। তবে এতে করে পরে সমস্যায় পড়তে হবে না তো, উঠে আসছে সেই প্রশ্ন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।